হ্যালো বন্ধুরা, সফলা একাদশী ব্রত 2025 সালে কবে পড়েছে? কবে পালন করতে হবে এই সফলা একাদশী ব্রত? এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব এবং এই ব্রতের দিন কি কি খাবার খেতে পারবেন আর কি কি খাবার খেতে পারবেন না সে বিষয়ে জানব। শাস্ত্রে এই সফলা একাদশী ব্রতের প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই সফলা একাদশীর ব্রত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অনেক অংশেই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন এবং একটি লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবার অনুরোধ রইল। আপনি একাদশী ব্রত পালন করুন বা না করুন, একবার হলেও এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন একাদশীর দিনে। তাহলে আপনি অনেক অংশেই এই একাদশীর ফল লাভ করতে পারবেন। সনাতন ধর্মে শ্রবণকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে, তাই শ্রবণ করলে অনেক অংশের ফল প্রাপ্ত করা সম্ভব। যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, পাখির মধ্যে যেমন গরুড় শ্রেষ্ঠ, এরকম যত ব্রত রয়েছে তার মধ্যে আবার এই একাদশীর ব্রত শ্রেষ্ঠ। আমাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করেন যে বিধবারা একাদশী ব্রত করে, সধবারা করতে পারবে না, কিন্তু এমনটা নয়। বৃহন্নারদীয় পুরাণে বলছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ যে কেউ এই একাদশী ব্রত ভক্তিপূর্বক পালন করলে মোক্ষ ও ভগবৎ সান্নিধ্য লাভ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার একটি মাধ্যম হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করলে যে শুধু ভগবান প্রসন্ন হয় এমনটা কিন্তু না। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশীর ব্রত পালন করলে জীবনের সব দুঃখ দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয়। জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তার মধ্যে আবার এই সফলা একাদশী ব্রত, নাম শুনেই বুঝতে পারছেন সফলা একাদশী। এটি করলে অনেক অংশেই অনেক কিছু প্রাপ্ত করা সম্ভব। বছরের 24টি একাদশীর মধ্যে একটি শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে প্রথমত হচ্ছে ধন লাভ হয়। অনেকে আছে আমরা ধন সম্পদ লাভ করতে চাই। ধন লাভ করার জন্য ব্রহ্মবর্তী পুরাণে বলা হয়েছে, সফলা একাদশী ব্রত পালন করলে যদি কারো ধন লাভ করার ইচ্ছা থাকে, ভগবানের কৃপায় তার সেই মনস্কামনা পূর্ণ হয়, সংসারের দারিদ্রতা দূর হয়। শুধু তাই নয়, বলা হয়েছে সেই ব্যক্তির সংসারে সুখ শান্তি পরিপূর্ণ হয়। এই জগতে সে ব্যক্তি সুখ শান্তিতে বসবাস করতে পারবে এবং সফলা একাদশীর পালনকারী ব্যক্তি অন্তিমে মুক্তি লাভ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে হাজার হাজার বছর যজ্ঞ করলে, তপস্যা করলে যে ফল লাভ হয়, অনেক বছর ধরে তপস্যা করলে যে ফল লাভ করা যায়, শুধুমাত্র এই সফলা একাদশী ব্রত পালন করলে, রাত্রি জাগরণ করলে তার থেকে বেশি ফল লাভ করা যায়। এতটাই গুরুত্বপূর্ণ এই একাদশী। সকলে এই একাদশী ব্রতটি ভক্তিভরে পালন করা উচিত। কিভাবে আমরা এই একাদশী ব্রতটি পালন করব সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই ব্রতের দিন আমরা কি কি খেতে পারবো ও কি কি খেতে পারবো না সে বিষয়ে জেনে নিচ্ছি। যে কোনো ব্রতের ক্ষেত্রে একই বিধান। যে কোনো প্রকার ফল আহার করতে পারেন। ফলের মতো পবিত্র খাবার জগতে দ্বিতীয়ত নেই। ফল কিন্তু শরীরের পক্ষে উত্তম খাবার। একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খেতে পারেন, কিন্তু সর্ব উত্তম হচ্ছে যদি কোনো ব্যক্তি নির্জলা উপবাস করে।
একেবারে জল না পান করা। যদি কোনো ব্যক্তি নির্জল উপবাস করতে পারে সেটা উত্তম, কিন্তু সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। তাই সবজি রান্না করে খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে প্রভৃতি সবজি রান্না করে খেতে পারেন। তবে রান্না করার সময় খেয়াল করতে হবে, যেটা হচ্ছে রান্নার সময় সূর্যমুখী তেলের ব্যবহার করতে হবে, ঘিয়ের ব্যবহার করতে হবে, বাদাম তেল দিতে পারেন। ভুলেও সরিষার তেল ব্যবহার করা উচিত নয়, কারণ এই একাদশীতে পঞ্চশস্য খাওয়া নিষেধ আছে। পঞ্চশস্যের মধ্যে যথা: এক হচ্ছে ধান জাতীয় দ্রব্য, চাল, মুড়ি, চিড়া ইত্যাদি; দুই হচ্ছে গোধূম, আটা, ময়দা, সুজি প্রভৃতি; তিন হচ্ছে যব, ছাতু ইত্যাদি; ডাল, চার হচ্ছে ডাল, আর পাঁচ হচ্ছে সরিষার তেল। এই পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি গ্রহণ করিলে একাদশী ব্রত নষ্ট হবে। তাই এদিন আপনারা পঞ্চশস্য ভক্ষণ করবেন না। এবছর 2025 সালে কবে সফলা একাদশী পড়েছে বা পালন করতে হবে, তার পূর্বে আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আসুন। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে পৌষ মাসের সফল একাদশীর মহিমা বর্ণিত হইয়াছে। যুধিষ্ঠির বলিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, কি বিধি এবং কোন দেবতা পূজিত হন, তাহা আমাকে সবিস্তরে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজন, আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা কীর্তন করিতেছি। এই ব্রত আমাকে যেরূপ পরিসন্তুষ্ট করিয়া থাকে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি তুষ্ট হই না। সুতরাং সর্বপ্রকার চেষ্টার দ্বারা এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগগণের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীগণের মধ্যে যেমন গরুড়, মানবগণের মধ্যে ব্রাহ্মণ, দেবতাগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত সকলের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যাহারা এই ব্রত পালন করেন তাহারা আমার অতি প্রিয়। তাহাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মোক্ষ লাভ হয়। নারিকেল, গুবাক, বিস্ফোরক, বাতাবি লেবু, ডালিম্ব, আমলকি, লবঙ্গ, বদরি প্রভৃতি ফল ও ধূপ দীপদান দ্বারা দেবদেবেশ শ্রী বিষ্ণুর পূজা করিবে এবং রাত্রি জাগরণপূর্বক বৈষ্ণববৃন্দের সহিত হরিকথায় রত থাকিবে। হে যুধিষ্ঠির, যিনি একাগ্রচিত্তে ক্ষণকালমাত্র জাগরিত থাকেন, তাহার পুণ্য অসীম। ইহার তুল্য ফলদায়ক কোনো যজ্ঞ বা তীর্থ নাই। অন্য সকল ফল এই জগতের ষোড়শাংশের এক অংশের তুল্য নহে। সহস্র সহস্র তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ করলে তাহা অনায়াসে লাভ করা যায়। মাহিষ্মতি নগরে চম্পাবতী নামে এক প্রসিদ্ধ পুরী ছিল। তথায় মহিষ্মত নামক রাজর্ষির 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, বেশ্যাসক্ত, মদ্যপান প্রভৃতি আসক্ত কার্য রত থাকিয়া সর্বক্ষণ বৈষ্ণব ও ব্রাহ্মণ দেবগণের নিন্দা করিত। রাজা পুত্রের এই প্রকার আচরণে ক্রুদ্ধ হইয়া তাহাকে রাজ্য হইতে বহিষ্কার করিয়া দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা ও আত্মীয় স্বজন কর্তৃক পরিত্যক্ত হইয়া সে এক গভীর অরণ্যে প্রবেশ করিল। জীবন ধারণের কিছু উপায় না দেখিয়া সে চৌর্যবৃত্ত অবলম্বন করিল। এই রূপে কিছুকাল অতিবাহিত হওয়ার পর একদিন সে নগরে প্রহরীগণ কর্তৃক ধৃত হইল, কিন্তু রাজপুত্র বলিয়া সেই অপরাধ হইতে সে মুক্তি প্রাপ্ত হইল। পুনরায় সে বনে প্রত্যাবর্তন করিয়া জীবহত্যা ও বৃক্ষের ফলমূল ভক্ষণে দিন যাপন করিতে লাগিল।
ওই বনে বহু বৎসরের একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল, তথায় ভগবান শ্রী বসুদেবের বিরাজমান বলিয়া বৃক্ষটি দেবত্র প্রাপ্ত হইয়াছে। এই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুপ্ত অবস্থান করিত। অনন্তর বহু দিনের পর তাহার পূর্ব জন্মের পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল ভক্ষণে সেই দিন অতিবাহিত করিল। কিন্তু রাত্রিতে দারুণ শীতের প্রকোপে সে মৃতপ্রায় রাত্রি যাপন করিল। পরদিবসে সূর্যোদয় হইলেও সংজ্ঞাহীন লুম্ভক চেতনা লাভ করিল না। মধ্যাহ্নে সংজ্ঞা লাভ হইলে কোনো রূপে খজ্জের ন্যায় পদস্খলিত অবস্থায় বনের মধ্যে প্রবেশ করিয়া ক্ষুণ্ণিবৃত্তির জন্য কিছু ফল সংগ্রহ করিয়া পুণ্য সেই বৃক্ষতলে আসিয়া পৌঁছিল। এদিকে সূর্যদেব অস্তাচলে গমন করিলেন। খাদ্য অভাবে তাহার ইন্দ্রিয় ক্রমশ নিস্তেজ হইয়া পড়িল। সে প্রাণ রক্ষার্থ ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি লইয়া হে ভগবান, আমার কি গতি হইবে বলিয়া রোদন করিতে করিতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি সন্তুষ্ট হন বলিয়া নিবেদন করিল। এইরূপে সেই অভুক্ত ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করিল। সেই পাপিষ্ঠের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলিয়া নারায়ণ গণ্য করিলেন। দৈবচক্রে কোন সৌভাগ্যবশত লুভকের সফলা একাদশী ব্রতটি সম্পন্ন হইয়া গেল। সেই বৃক্ষে রাত্রিতে বিষ্ণুর অধিষ্ঠান হয় এবং সূর্যোদয়ে তথা হইতে তিনি প্রস্থান করেন। উক্ত ঘটনার পরিদিবস প্রাতঃকালে বিষ্ণুর গমনকালে আকাশে দৈববাণী হইল, হে পুত্র, ভগবান বাসুদেবের প্রসাদে এবং সফলা ব্রতের পুণ্য প্রভাবে তুমি রাজ্যপ্রাপ্ত হইবে। তোমার পিতার নিকট যাও এবং রাজ্য উপভোগ করো। সেই দৈববাণী শুনিয়া লুম্ভক দিব্যরূপ লাভ করিল। তদ্বধি তাহার পাপ বুদ্ধি দূরীভূত হইয়া বৈষ্ণব বুদ্ধির উদয় হইল। সে পুনরায় রাজ্যে গিয়া পিতার নিকট হইতে নিষ্কণ্টক রাজ্য লাভ করিল। 15 বৎসর তিনি রাজ্যসুখ ভোগের পর পুত্রের নিকট রাজ্যভার অর্পণ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিল এবং মৃত্যুকাল উপস্থিত হইলে অশোক অভয় কৃষ্ণ সান্নিধ্য লাভ করিল। হে রাজন, এইরূপে উক্ত সফলা একাদশীর ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মোক্ষ প্রাপ্তি হয়। এই ব্রতে যারা আসক্ত তাহারাই ধন, তাহাদের জন্ম সার্থক, ইহাতে কোনো সন্দেহ নাই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করিলে মানব রাজসূহ যজ্ঞের ফল লাভ করিয়া থাকে। এই ছিল মূলত সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এবার আমরা 2025 সালে কবে পড়েছে সফলা একাদশী তা জেনে নেব। 27শে অগ্রহায়ণ 14ই ডিসেম্বর রবিবার রাত্রি 8টা 53 হইতে একাদশী শুরু হচ্ছে। 28শে অগ্রহায়ণ 15ই ডিসেম্বর সোমবার রাত্রি 10টা 29 পর্যন্ত একাদশী থাকবে। স্নাতক মতে একাদশীর উপবাস 28শে অগ্রহায়ণ 15ই ডিসেম্বর সোমবার। স্নাতক মতে একাদশীর পারণ 29শে অগ্রহায়ণ 16ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 9টা 47 মধ্যে। গোস্বামী মতে একাদশী 29শে অগ্রহায়ণ 16ই ডিসেম্বর মঙ্গলবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। একটি লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।